হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শফিক আবি আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আজকে আমি চলে এসেছি আপনাদেরকে নতুন আরেকটি আর্নিং সাইটের সাথে পরিচয় করে দিতে। গাইস, সাইটটি হচ্ছে বাংলাদেশের একটি সাইট, রিয়েল সাইট। এই সাইট থেকেও আপনারাও ন্যূনতম একটি অ্যামাউন্ট আর্ন করতে পারবেন ডেইলি কাজ করে অথবা মান্থলি উইকলি কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। গাইস, আমাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ করব ওয়ার্কমেট জব লিখে। ওয়ার্কমেট জব লিখে সার্চ করার পরে আমরা একটি সাইট দেখতে পাচ্ছি। এই সাইটের মধ্যে প্রবেশ করব। প্রথমে যে সাইটটি দেখতে পাচ্ছি, এই সাইটে প্রবেশ করার পরে ওই লিংকে প্রবেশ করার পরে আমাদেরকে ওয়ার্কমেট জব সাইটে নিয়ে আসা হয়েছে। এখানে সামনে দেখতে পাচ্ছি সাইন আপ, লগ ইন, দুটি অপশন আছে। আমরা যেহেতু এখানে কাজ করব এবং ফার্স্ট টাইম আমাদের, তাহলে আমরা অবশ্যই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি অপশন আছে। একটি হচ্ছে আই এম এ ওয়ার্কার, আরেকটি হচ্ছে আই এম অ্যান এমপ্লয়ার, আরেকটি হচ্ছে বোথ। অর্থাৎ আপনি কি এখানে ওয়ার্কার হিসাবে কাজ করতে চান, নাকি আপনি এখানে কাজ দিবেন এমপ্লয়ার হিসাবে কাজ করতে চান, নাকি বোথ, দুটি। সো বোথ রাখাই ভালো ইন ফিউচারে যদি কখনো দরকার হয় সে কারণে আমি বোথই রেখে দিয়েছি। এরপর আমরা এখানে একটি ফার্স্ট নেম, একটা লাস্ট নেম, একটা ইমেল, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেন কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট করা তেমন কোনো ঝামেলা নাই, খুব সিম্পলি আমরা এখানে অ্যাকাউন্ট করে নিতে পারবো। জাস্ট এই গ্যাপগুলো ফিল আপ করার পরে ইমেল কনফার্মেশন করতে হবে, দেন আমরা সরাসরি কাজে চলে যেতে পারবো। সো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম আমি এম দিয়ে দিচ্ছি, লাস্ট নেম শফি দিলাম, এরপর ইমেল আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি আমার। এরপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে এখানে মূল ফ্যাক্ট, কারণ আপনি যখনই এখানে লগ ইন করবেন আপনার ইউজার নেমটি প্রয়োজন হবে। ইউজার নেম ছাড়া আপনি এখানে লগ ইন করতে পারবেন না। সো এখানে যে ইউজার নেমটি ইউজ করেন না কেন, অবশ্যই এমন একটা ইউজার নেম ইউজ করবেন যেটা আপনার মনে থাকবে বা মনে রাখতে পারবেন, এমন একটা ইউজার নেম। অথবা আপনি এখানে ইউজার নেমটি কোথাও নোট করে রাখতে পারেন। আমি এখানে আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। এরপর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, মিনিমাম 8 ক্যারেক্টার্স। এখানে ক্যাপিটাল, স্মল এবং স্পেশাল ওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিবেন যাতে স্ট্রং হয়। আমি দিয়ে দিয়েছি আমার পাসওয়ার্ডটি। সেম পাসওয়ার্ড এখানে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। দেন কান্ট্রি সিলেক্ট করবেন, সিলেক্ট কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশ সিলেক্ট করে নিব আমরা। দেন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদেরকে ওয়ার্কমেট থেকে একটি ইমেল করা হবে কনফার্মেশন করার জন্য। আপনারা ওই ইমেলে কনফার্মেশন করবেন। কনফার্মেশন করার পরে আপনাদেরকে সরাসরি ওয়ার্কমেট জব সাইটে নিয়ে আসা হবে। ইমেল কনফার্মেশন করার পরে আপনাদেরকে সরাসরি এভাবে ওয়ার্কমেটের জব সাইটে নিয়ে আসা হবে। ওয়েলকাম এমডি এভাবে লেখা থাকবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে হোম, জবস, প্ল্যান অন, এরপর ফ্রিল্যান্সার্স নামে 5টি অপশন আছে। আমরা যেহেতু এখানে কাজ করতে এসেছি, কাজ করব, আমরা যেহেতু আর্ন করার জন্য এসেছি, কাজ করার জন্য এসেছি, সো আমরা জবসে ক্লিক করব। জবসে ক্লিক করে আমরা দেখি এখানে কি কি জবস অ্যাভেলেবেল থাকে বা পাওয়া যায় বা আমরা করতে পারবো। নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি আছে, এখানে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে এখানে লেখা আছে সার্চ মাইক্রো জবস, এখানে সার্চ করে আপনারা কাজ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো জব রয়েছে, অনেকগুলো দেখতে পাচ্ছেন। নেক্সট 10 পেজ পর্যন্ত অনেকগুলো কাজ আছে। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ওয়াচ ভিডিও, ইউটিউব ওয়াচ ভিডিওর কাজ আছে 125টি, তার মধ্যে 114টি ডান। এই প্রত্যেকটি কাজের জন্য 3 সেন্ট করে দেওয়া হবে। এরপর তার নিচেই দেখতে পাচ্ছি ডাউনলোড এন্ড সাইন আপের কাজ আছে। ডাউনলোড এন্ড সাইন আপের কাজটি 20টি আছে, তার মধ্যে 6টি ডান। একটি কাজের জন্য 7 সেন্ট করে দেওয়া হবে। এরপরে নিচে আরো দেখতে পাচ্ছি ওয়াচ টাইম এন্ড লাইক কমেন্ট, এগুলো হচ্ছে ইউটিউবের কাজ। ওয়াচ টাইম এন্ড লাইক কমেন্ট এগুলো আছে, এগুলো একটি 2 সেন্ট করে করে দুটি 4 সেন্টের কাজ আছে। এছাড়া আমরা আরেকটু নিচে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব টু মাই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট, ভেরি ইজি জব, আই পে ইউ। স্ন্যাপচ্যাট সাবস্ক্রাইব করতে বলছে, এটার জন্য $2 সামথিং পে করা হবে।
এরকম আরো অনেক কাজ আছে অ্যাভেলেবেল, অনেক কাজ আমরা দেখতে পাচ্ছি। এই নিড সাবস্ক্রাইবার, এরপর হচ্ছে রেফারেল কাজ, সাইন আপের কাজ, এরকম বিভিন্ন ধরনের ফেসবুকিং, ফলোইং এর কাজ, কমেন্টের কাজ, এরকম মাইক্রো অনেকগুলো জব থাকে এখানে। এই জবগুলো করে আমরা এখান থেকে মিনিমাম একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবো প্রত্যেকদিন, উইকলি হোক, সেটা মান্থলি হোক বা রেগুলার হোক, আমরা এখান থেকে আর্ন করতে পারবো। এরপর আমাদের মূল বিষয় যেটি, সেটা হচ্ছে এখানে আর্ন করার পরে আমরা আমাদের যে টাকাটি জমা হবে সে টাকাটা আমরা কিভাবে উইথড্র দিব বা এখানে উইথড্রয়িং প্রসেসগুলো কি কি, চলুন আমরা সেটা দেখে নিই। সেটা দেখতে আমরা চলে যাবো এখানে। এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছি উইথড্রয়াল ফান্ডস লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট বসাতে হবে, এরপর হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথড গুলো দিতে হবে, মানে কোন মাধ্যমে আপনি পেমেন্ট নিতে যাচ্ছেন সেটি। এটা সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, এরপর পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করার পরে এখানে উইথড্রয়াল প্রসেসিং গুলো বিকাশে উইথড্র নিতে পারবো, নগদের মাধ্যমে নিতে পারবো, পেয়ারের মাধ্যমে পারবো, পেপালের মাধ্যমে পারবো, পারফেক্ট মানির মাধ্যমে পারবো, রকেটের মাধ্যমে পারবো। এবার আমরা চলুন দেখে নিই বিকাশের মাধ্যমে আমরা কত হলে মিনিমাম উইথড্র দিতে পারবো। বিকাশ সিলেক্ট করি আমরা। বিকাশ সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফি দিতে হবে 20%, এবং নিচে লেখা আছে, নিচে একটা নোট দেওয়া আছে, এন্টার ইউর বিকাশ নাম্বার, মিনিমাম উইথড্রয়াল ইজ $3, অর্থাৎ কমপক্ষে $3 হলে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন এবং প্রতি ডলারে আপনাকে 90 টাকা করে দেওয়া হবে। এরপর আমরা নগদে উইথড্র দিতে হলো কত, মিনিমাম কত জমা হতে বা ফান্ডে দেখি, তাও সেম, কিন্তু এখানে প্রসেসিং ফিটি বিকাশের চেয়ে কম। বিকাশে 20% ছিল, এখানে 15%, 15% এখানে তাদেরকে চার্জ ফি দিতে হবে। এছাড়া আমরা যদি রকেটের মাধ্যমে দেখি, রকেটের মাধ্যমে নিতে হলে মিনিমাম 15% ফি দিতে হবে, তাও এখানে মিনিমাম $3 হলে আপনারা উইথড্র দিতে পারবেন। এছাড়া যদি পেয়ারের মাধ্যমে নিতে চাইলে আপনার এখানে $5 হতে হবে মিনিমাম, তাহলে আপনি উইথড্র দিতে পারবেন এবং প্রসেসিং ফি 20% পে করতে হবে। এরপরে পেপালের মাধ্যমে যদি নিতে চান, তাহলে পেপালের মাধ্যমে নিতে হলে মিনিমাম $5 হতে হবে, তাও প্রসেসিং ফি হচ্ছে 20%। এছাড়া পারফেক্ট মানির মাধ্যমে যদি নিতে চান, তাহলে এখানেও তাও সেম, মিনিমাম $5 জমা হতে হবে, দেন প্রসেসিং ফি 20% দিতে হবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন যে এখানে কাজগুলো কিভাবে করবেন এবং কাজ করার পর আপনাদের যে টাকাটা জমা হবে সেটা কিভাবে উইথড্র দিবেন এবং উইথড্রয়াল প্রসেসিং গুলো কি কি, মেথড গুলো কি কি, সেটাও দেখতে পেয়েছেন আপনারা। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।